ব্ল্যাক কফিটা খাই, খেয়ে তারপরে রেডি হয়ে তারপর আমাদের বের হনোর আছে। সবসময় চলে চলে বললে হয় না বনু। ডে আউটিং এ প্লেসেস টু ভিজিট নিয়ার ব্যাঙ্গালোরের এটা হচ্ছে তৃতীয় পর্ব। তবে যাচ্ছি কোথায় সেটা তো আর তোমাদের বলাই হলো না। এটা খাবো না কারণ বলতে পারে ইডলি দোসা খেয়ে আমরা সবাই রোদে ঘুরতে গেলে ফটো ব্রাইট আসবে। তাই জন্য এখানে ঘুমে কিন্তু ঝুলিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই ঘুমাবে না। রোড কনস্ট্রাকশনের জন্য আমরা আটকা পড়ে রয়েছি এখানে গাড়ি রেখে। এখন আমরা ট্রেকিং করবো আর কি। এই ঘোরানো পেছানো রাস্তা দিয়ে এখন এতখানি মাত্র আসা হলো। পৌঁছালাম আমরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরা সিদ্ধাপ্পাজি টেম্পল। কিন্তু মন্দিরের পরিবেশটা ভীষণ ভালো, খুবই শান্ত। তো এই মন্দিরটার নামেই পাহাড় হয়েছে নাকি পাহাড়ের নামে মন্দির হয়েছে সেটা আমি বলতে পারবো না। আর একদম ঢোকার রাস্তাতেই এখানে একটা শিবলিঙ্গ স্থাপনা করা আছে। অবভিয়াসলি বালুগুলো আর পাথরগুলো প্রচন্ড গরম হয়ে রয়েছে। এই ম্যাডাম মিটিং অ্যাটেন্ড করছে, ওই ম্যাডামেরও মিটিং কল আছে। রিমো কি খুশি, কি ভালোবাসে। মামা বাড়িতে আসলে ভাগ্নে মামার যে কত দায়িত্ব পড়ে যায়। এখন ইভিনিং স্ন্যাক্স আর কি বলবো জাঙ্ক ফুডের টাইম। চিয়ার্স চিয়ার্স। এই যে আমার সামনে পার্সেলটা দেখছো, এটা এসেছে দিল্লি থেকে। আকাশের রংটা কি দারুণ হয়ে আছে, একদম মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে। কি সুন্দর লাগছে সকালটা। এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আর আমরা জেগে উঠেছি। এখন বাজে 6:45 আর রিদ রেডি। কি বলবে? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে একটু সকালে উঠতে খানিকটা দেরি হয়ে গেছে। অ্যালার্ম কারোরই বাজেনি, মানে অ্যাকচুয়ালি আমি অ্যালার্ম লাগাতে ভুলে গেছি। রিনির ফোনে অ্যালার্ম লাগানো ছিল আর ফর সাম রিজন অ্যালার্মই বাজেনি। তো আমরা উঠেছি আজকে 6টার সময়। তো 6টায় উঠে তারপরে এখন ফ্রেশ হয়ে কফি খাচ্ছি, ব্ল্যাক কফি। এবার ব্ল্যাক কফি খেয়ে তারপরে রেডি হয়ে যাব। রিনি আর বনু অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছে, অভ্র আর আমিই বাকি আছি। কি তো এখন আমরা দুজন, আমি আর অভ্র রেডি হব, ব্ল্যাক কফিটা খাই, খেয়ে তারপরে রেডি হয়ে তারপর আমাদের বের হনোর আছে। যাচ্ছি আজকে একটা ছোট ভেকেশন, নট ভেকেশন, সরি ভেকেশন কেন বললাম, যাচ্ছি আজকে একটা ছোট ট্রিপে। যেরকম আমরা একটা ডে আউটিং করি, তো এখান থেকে মোটামুটি 79 কিলোমিটার্সের মতো ডিস্টেন্স কানাকপুরা রোড হয়ে যাব আজকে। জায়গাটার নামটা একটু লম্বা, তাই এক্স্যাক্টলি মনে থাকে না আমার, আমি দেখে একবার বলছি। তবে আগে রেডি হয়নি, তারপরে বেরোনোর সময় তোমাদের জানাচ্ছি কোথায় যাচ্ছি আমরা আজকে। চলো এবার ফাইনালি সবাই রেডি হয়েছে। সব থেকে মেইন এই যে এই ক্যারেক্টারটা, ব্ল্যাক কালার ড্রেস পরা ক্যারেক্টারটা, এই ফাইনালি গিয়ে এতক্ষণে রেডি হয়েছেন। তা আমরা বেরোচ্ছি, বাজে এখন 7:30, একটু লেট, আধা ঘন্টা লেট। ঠিক আছে, মেকআপ করে নেওয়া যাবে না, সব চলে না, সব সময় চলে চলে বললে হয় না বনু। একদিন তুমি আমাদের মতো একটু চালাও। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে একটু লেট, বাট যদিও না আজকে গরমটা মনে হচ্ছে কম, এখন অবধি যাই না। না এটা এখন নিচে আছি দেখে মনে হচ্ছে কম, এই রোদ বাড়বে বুঝতে পারবো। আজকে আমাদের বেরোনোটা অন্যভাবে গাড়ি করে যাওয়া হয়েছে, তাই অতটা চাপ নেই। তো আজকে আমাদের ডে আউটিং এ প্লেসেস টু ভিজিট নিয়ার ব্যাঙ্গালোরের এটা হচ্ছে তৃতীয় পর্ব। যদিও আজকে সানডে আউটিং বা স্কুটি রাইড না, আজকে যাচ্ছি আমরা গাড়ি করে, আর স্যাটারডেতে বেরিয়েছি। পিছনে ওই যে বাকি দুজন গুজব করে আসছে। রিদের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তোমরা আশেপাশেই, কারণ ও পকর যখন আমি ক্যামেরা ধরে ভিডিও করি বা রিনি ক্যামেরা ধরে ভিডিও করে, তখন ওরও কিছু একটা বলতে লাগে, কি বলবে ও নিজেও জানে না। এনিওয়ে, তো চলো, অলরেডি দেরি হয়ে গেছে একটু, যখন তাড়াতাড়ি বেরোবো, মাঝে আবার ব্রেকফাস্টের জন্য থামতে হবে। আবারও চেনা পরিচিত রাস্তা, সেই নাইস রোডের টার্নটা নিচ্ছি আমরা। নাইস রোড হয়ে যেতে হবে, কানাকপুরা রোড দিয়ে নামবো। তবে যাচ্ছি কোথায় সেটা তো আর তোমাদের বলাই হলো না। আমরা যাচ্ছি হলো শ্রী 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 সিদ্ধেশ্বরা সিদ্ধাপ্পাজি দেবস্থান। এটা কানাকপুরা রোডের উপরে, মোটামুটি এখান থেকে 1.5 ঘন্টার মতো লাগবে। হ্যাঁ আচ্ছা, এটা শিব ঠাকুরের মন্দির, তো এই যে যেটা শিব ঠাকুর দেখানো হচ্ছে। উডুপি গার্ডেন আমাদের ফার্স্ট স্টপ। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি সবাই মিলে, কিন্তু সবারই একটু মনে হচ্ছে যে না এটা খাবো না কারণ বলতে পারে ইডলি দোসা খেয়ে আমরা সবাই। না, আমার একবারও মনে হচ্ছে না খাবো না, আমার খিদা পেয়ে গেছে। তুমি তো খাবে, তুমি তো পুরি আর পোঙ্গল খাবে। হাই তুমি এখন ব্রেকফাস্ট করে দাও। চ্যানেলটা আজকে ওকে দিয়েই দিই, আমরা হ্যান্ড ওভার করে দিই। ভিডিও অন করলে ও যখন কথা বলতে চাইছে। হ্যাঁ চলো
হ্যাঁ চলো চলো। উডুপি গার্ডেন সবারই জানা, যারা জানো না কানাকপুরা রোডের উপরে রয়েছে আমাদের যাওয়ার পথে, আর তাড়াতাড়িও পৌঁছে গেলাম আমরা, খুব একটা বেশি সময় লাগেনি। পুরোনো না জানো, আগে আমি কেন খেয়াল করিনি, আমার মনে হচ্ছে না। টেবিল ভরপুর খাবার দাবার, পোঙ্গল দিয়ে স্টার্ট করছি। পোঙ্গল, এদিকে আছে কেসরি ভাত সাথে কেক, এদিকে আবার প্লেন দোসা, আরেকটা প্লেন দোসা, আর আমার হচ্ছে ইডলি। কেকটা যদিও রিয়া খাচ্ছে, বাট রিয়া একা মনে হয় না খেতে পারবে, আমরা সবাই খাবো ওটা, কিন্তু আমরা সবাই ভাগ দেবো। এগুলো ভালো। হ্যাঁ হ্যাঁ, পাতাটাও দেখাবো না। আচ্ছা, তুমি তুমি কি খাবে? দোসা পিরামিড। আচ্ছা, ব্রাউন আছে তিনটে। ব্ল্যাকটাও কি সুন্দর দেখতে, সবগুলোই খুব সুন্দর। ওইখানে একটা ব্রাউন আছে। ওয়াও, এই তো ঘুমোচ্ছে না? কেমন করে ঘুমোচ্ছে? ফুলকপির পাতা খায়, ফুলকপির পাতা। হ্যাঁ, ওদের রাস্তা ওটা। ব্রেকফাস্ট করে এই এখন আমরা রওনা দিলাম, বাজে অলমোস্ট 9টা, 5 মিনিট কম। তো যেতে গিয়ে পৌঁছাতে লাগবে 1 ঘন্টা 5 মিনিট। তো সময় আমরা যতক্ষণে পৌঁছাবো ইট উইল বি 10। রোদ অলরেডি বেরিয়ে এসেছে, তো একটু কষ্ট হবে আজকে, বাট ঠিক আছে। আই থিঙ্ক জায়গাটা খুব সুন্দর, তো জায়গাটা দেখে আমাদের ভালোই লাগবে। রোদে ঘুরতে গেলে ফটো ব্রাইট আসবে। ফটো, আরে ভগবান, আমরা চিন্তা করছি নিজেদের সুবিধা, আরেকজন খালি ফটোর চিন্তা। আরেকজন এখানে ঘুমে কিন্তু ঝুলিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই ঘুমাবে না। কতবার বললাম যে মাথা ফেলে রেখে ঘুমা, কিন্তু না, ঘুমাবেনই না। ওই যে আরেকজন পিছন দিতে কুচু কুচু শুরু করছে। 25 minutes. খুব সরু রাস্তা, এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা কি করে হবে জানি না। ওই পাহাড়টা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আর একদম উপরে একটা সাদা কিছু একটা দেখতে পারবে, একটু জুম করে এখান থেকে দেখাই। সেই সাদা জায়গাটা হচ্ছে মন্দিরটা, যেখানে আমাদের যেতে হবে। কিন্তু এখানে রোড কনস্ট্রাকশনের জন্য আমরা আটকা পড়ে রয়েছি। রাস্তা ভীষণ বাজে এখন আপাতত। গরম তো যখন পাইবা বাইরে নেই না। এখন তো নামতে হবে। মাথার উপর প্রচণ্ড রোদ চড়ে উঠেছে, কিন্তু কিছু করার নেই, এখানে আমাদের নামতে হয়েছে। এখন অনেকটা পথ হেঁটে উঠতে হবে। এই যে পিছন থেকে রাস্তা, এখানে রোডের কনস্ট্রাকশন চলছে, তো এর উপরে গাড়ি যাবে না। এখানে গাড়ি রেখে এখন আমরা ট্রেকিং করবো আর কি। বেসিক্যালি একটু রোডটা চড়ে এসছে দেখে একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, এতটা দূর এসেছি যখন, একটু কষ্ট করেই না হয় যাবো। চলো, তোমাদেরও কষ্ট করেই নিয়ে যাই। একটু হাঁটা পথ, তো এখন হাঁটা শুরু করলাম, মাত্র ট্রেকিং এখান থেকে শুরু হলো। একজন ছাতা পেয়ে গেছে দেখে বেশ খুশি। এটা হচ্ছে এখানের ভিউ। বৃষ্টির দিনে আই এম শিওর এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে, গ্রিনারিটা একটু বেশি পাওয়া যাবে। কিন্তু এটা হলো এক সোজা রাস্তা যেখান থেকে চড়ে উঠতে হবে। এই জায়গাগুলো সত্যি বৃষ্টির দিনে ভীষণ সুন্দর লাগবে, মনসুনে দারুণ লাগবে জায়গাটা। লেটস গো। এইখান থেকে আমরা হাঁটা শুরু করেছি, এতটা কভার করে এই ঘোরানো পেছানো রাস্তা দিয়ে এখন এতখানি মাত্র আসা হলো, আরও এতটা উঠতে হবে। এই হাঁটা রাস্তাটাই খুব একটা ভালো হলো না, কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশন রোড দেখে কিছু অপশানও নেই, গাড়ি তো আসবেই না। বলো কি বলছে, ফটো তুলিস না বাবা, একটু যা জলদি। নিজেদেরকে ঠেলে ধাক্কিয়ে এতটা উপরে উঠালাম, আর ফাইনালি এখন মন্দিরের দর্শনটা পেলাম। একটাই কষ্টকর সত্যি, রাস্তাটা কনস্ট্রাকশন হয়ে গেলে তখন আর কষ্ট হবে না, কিন্তু জাস্ট ওখানে ব্লকেট দেওয়া আছে দেখে আমাদের এতটা হেঁটে উঠতে হলো। ও হাঁপিয়ে গেছি গো। একটু আইসক্রিম টাইসক্রিম খাই আগে, কুছ ঠান্ডা পিতে হ্যাঁ। এই সবের মধ্যে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ট্রেকিং আমরা জীবনেও করতে পারবো না, যতই ইচ্ছা থাকুক মনের মধ্যে যে ট্রেকিং করবো, এসব করবো, একদম আমাদের দ্বারা হইব না এসব। উঠে এসেই প্রথমে আখের রস খাচ্ছি, এতটুকু উঠে এসেই কত হেঁটেছি আমি, 1 কিলোমিটার বেশি হবে। হ্যাঁ, 1.5-এর কাছে, 1.5-এর বেশি হবে না। কিন্তু এখন এত গরম পড়ে গেছে না, আর এই রিসেন্টলি এই সপ্তাহের মধ্যে টেম্পারেচারটা একটু বেশি। তো এখন এই যে পিছনে মন্দিরটা, এটা খেয়ে তারপরে বাকি রাস্তায় যাবো। শেষমেশ পৌঁছালাম আমরা শ্রী শ্রী সিদ্ধেশ্বরা সিদ্ধপ্পাজি টেম্পল।
প্রচণ্ড গরম, সত্যি বারে বারে বলছি হয়তো, কিন্তু এখন গরমটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আর সিঁড়িটিগুলো পাথরগুলো সব গরম হয়ে যাচ্ছে। ভিউটা দেখতে সত্যি ভালো লাগছে, কিন্তু এনজয় করতে পারছি না, এত প্রচুর পরিমাণে গরমটাও সহ্য কর না রে বুনু। চল, ওম নমঃ শিবায়। উপরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, এখানে সুন্দর ছায়া আছে, ঠান্ডা হাওয়া চলছে, বাইরে রোদেই খালি কষ্টটা। যদি ওইটাকে একটু ট্যাকেল করে উপরে আসতে পারো তাহলে উপরে এসে সত্যি খুব ভালো লাগবে। যদি একটু বৃষ্টির সিজনে আসো বা যেদিন একটু রোদ কম থাকবে সেদিন আসলে খুব এনজয় করতে পারবে, জায়গাটাকে উপভোগ করতে পারবে ভালো করে। তবে ছোটো মোটো মন্দির একটা। আর যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের, কিন্তু তোমাদের আরও একটা জায়গায় দেখাবো এখান থেকে, এরপরে নিয়ে যাচ্ছি। এই জায়গাটারই কথাটা জাস্ট বলছিলাম, বাইরে ঢুকতেই এখান দিয়ে আমরা এসেছি এই পাশে দিয়ে, তার একদম ঢোকার রাস্তাতেই এখানে একটা শিবলিঙ্গ স্থাপনা করা আছে। খুব সুন্দর জায়গাটা দেখতে লাগছে। আবারও বলছি, রোদের জন্য হয়তো খুব একটা ভালো করে এনজয় করতে পারছি না, কিন্তু এই জায়গাটা দেখতে না এত ভালো লাগছে। চারপাশে দিয়ে দেখো কত শিবলিঙ্গ, মাঝে একটা শিবলিঙ্গ রয়েছে, তার উপর দিয়ে জল পড়ছে, সামনে নন্দী বসা। এই জায়গাটা এত সুন্দর, ভিউটা তোমাদেরকে, যদিও আমাদের কাছে ড্রোন নেই তাই উপর থেকে ভিউটা দেখাতে পারছি না, এখান থেকে দেখানোর চেষ্টা করছি, একটু পরে কাছে নিয়ে যাচ্ছি। কি আছে বলো, কি আছে গেস করো তাড়াতাড়ি। শিব ঠাকুরের মূর্তি, আমি জানি। এটা মূর্তি না, ও শিবলিঙ্গ। হ্যাঁ, এই মন্দিরের বাইরে এত সুন্দর সুন্দর নয়নতারা, দেখে ভীষণ লোভ লাগছে। সাইজগুলো দেখো, এগুলো জাস্ট দেখতে পাওয়া যায় না। খুবই সুন্দর জায়গাটা। রিমো হয়তো তোমাদেরকে বলেছে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, হ্যাঁ রয়েছে, কিন্তু মন্দিরের পরিবেশটা ভীষণ ভালো, খুবই শান্ত, খুব খুব ভালো লাগছে। আর হাওয়াও দিচ্ছে প্রচুর। হ্যাঁ, আসার পরে আমাদের বেশ গরম লাগছিল, কিন্তু এখন মন্দিরের ভেতরটাতে কিন্তু অনেক ঠান্ডা, বসেও ভালো লাগছে, আরাম লাগছে, খুব খুব ভালো লাগছে। আর এই পিছনে দেখো পাথর রয়েছে, আর রাস্তাগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন, বাট আই থিঙ্ক যখন রাস্তাগুলো কমপ্লিট হয়ে যাবে তখন ব্যাপারটা দেখতে খুব ভালো লাগবে। এই মন্ত্রটা কোত্থেকে শিখেছো? কিসের মন্ত্র? ও আচ্ছা, মুখস্থ হয়নি এখনো ঠিকঠাক। আরে না, ও মাঝখানে দু তিনবার না হয়নি, পুরোটা। আমরা এখন মন্দিরের প্রাঙ্গণে ভিতরে বসে রয়েছি, এখানে খুব সুন্দর হাওয়াও চলছে। আর এখানে সত্যি বের হতে ইচ্ছা করছে না, এত সুন্দর একটা পিসফুল জায়গাটা না। হ্যাঁ, নামাটা তো কষ্ট নয়, উঠতে না কষ্ট, কিন্তু এখানে এত, আমি যাই হোক কথা বারে বারে কেটে যাচ্ছে 10 জনের কথাতে, কিন্তু এখানে সত্যি ভালো লাগছে, এত পিসফুল এনভায়রনমেন্টটা। আর অবভিয়াসলি হাওয়াও চলছে, একদম পরিবেশটাও খুব শান্ত। তো খুব লোকজন নেই, আমরা এক্সপেক্ট করেছিলাম আজকে স্যাটারডে আছে তো একটু ভিড়ভাড়টা হতে পারে, বাট ওরকম ভিড় নেই। কয়েকজন আছে, ওখানে বনু আর অভ্র ওই কোনায় বসে রয়েছে, আমরা দুজন এখানে বসে রয়েছি, আর পুচকু ওই যে এখানে আছে। তোমাদেরকে একটু এই পাশের ভিউ পয়েন্টটাতে নিয়ে যাই, আমি ওইদিকে যাইনি, একসাথেই যাই চলো। তবে এই সাইডটা, এটা হলো এখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো বিএসএস বেট্টা। তো বিএসএস এর ফুল ফর্মই হচ্ছে বেট্টাদা সিদ্ধেশ্বরা সিদ্ধপ্পা, যার নামে এই মন্দিরটা। তো এই মন্দিরটার নামে এই পাহাড় হয়েছে নাকি পাহাড়ের নামে মন্দির হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই জায়গাটাকে বিএসএস বেট্টাই বলে। এখান থেকে ভিউ পয়েন্ট দেখা যায়। এগেন আবারও বলছি, ভিউ পয়েন্টের মতো এখন আপাতত ওরকম ভিউ পয়েন্ট বলে কিছু নেই। আই থিঙ্ক একটু তোমরা ঠান্ডার দিনে বা আর্লি মর্নিং সানরাইজ বা সানসেটের টাইমটাতে আসলে খুব সুন্দর দেখতে পারবে। যদিও মন্দিরটা খুলে কিন্তু সকাল 9টার সময়, আর বন্ধ হয়ে যায় বিকেল 6টার মধ্যে। সানসেটের সময় আসলে আই থিঙ্ক একটু বেটার ভিউ বা একটু আরামভাবে ঘুরতে পারবে। এখন আপাতত আমরা একটুখানি বসছি, অপেক্ষা করছি
আর তো 5-10 মিনিট এখানে বসে তারপরে আমরা বেরিয়ে পড়বো, আবার সেই ট্রেক করে নিচে নামতে হবে এতটা। আসো মন্দিরের পাশের দুয়ার দিয়ে আসো, বেশি আসো, এসে পড়ো, আমি যাচ্ছি। আমার সাথে সাথে আসা শুরু করেছিল, কিন্তু পাথরগুলো গরম হয়ে যাচ্ছে দেখে বলছে পায়ে নাকি ছ্যাঁকা লাগছে, তাই আবার পিছনে ঘুরে চলে গেছে। তো ভাবলাম তোমাদের এই জায়গাটাতে নিয়ে আসি। অবভিয়াসলি বালুগুলো আর পাথরগুলো প্রচণ্ড গরম হয়ে রয়েছে, কিন্তু এখানে চটি পরেও অ্যালাউড নেই। তো এই যে বলেই যাচ্ছে চপ্পল খুলে আসতে, এদিকে চপ্পল পরে আসা অ্যালাউড না। তো এখানে ভাবলাম তোমাদের নিয়ে আসি। উফ বাবা, সত্যি পাগুলো একদম জ্বালাপোড়া করে যাচ্ছে। কিন্তু উপর থেকে তখন এটাই দেখাচ্ছিলাম, এই হচ্ছে নন্দীর মূর্তি, নন্দীর মুখে দিয়েও জল বেরোচ্ছে। আর এখানে হচ্ছে শিবলিঙ্গ, শিবলিঙ্গটাও খুব সুন্দর, সত্যি ভালো লাগছে দেখে। মানে এটা নিজের চোখে না দেখলে না বুঝতে পারবে না। আর এটা একটা লোটাস পন্ডের মতো বানিয়ে রেখেছে এই পাশটা। আমাদের দর্শন করা হয়ে গেছে, আর এখন আমরা অপেক্ষা করছি অভ্রর ওয়াশরুমে গেছে। আর এখানে একটু শেড আছে, এখানে অপেক্ষা করছি। শেডের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ম্যাডাম মিটিং অ্যাটেন্ড করছে, ওই ম্যাডামেরও মিটিং কল আছে। তো দুজনই ওরা ব্যস্ত আজকে, তার মধ্যে দিয়ে আসা আর কি একটু দর্শন করার জন্য। তোমার শুশু আপাতত আমাদের রিফ্রেশমেন্টই শেষ হচ্ছে না। আমাদের হাতে এখন এই যে জলের বোতল, বিন্দু, ক্যামেরাটা এভাবে ধরে আছি কারণ কি আমার হাতে আছে ছাতা। না, এগুলো রিইনফোর্সমেন্ট, নিচে যাওয়ার জন্য এনার্জি, নিচে যাওয়ার জন্য এনার্জি। আর রিমো খাবে হচ্ছে বিন্দু, আমিও খাবো বিন্দু। আর রিতকে দেওয়া হয়েছে এটা কি ফ্রুটি, সুগার। কোনোদিনও ফ্রুটি না জানি না, নাও খেতে পারে, জানি না, আজকালকার জেনারেশনের বাচ্চা কাচ্চা তো খেয়েছিও, খুব ভালোবাসে। 3বার খেয়েছি। এই ছিল আমাদের বিএসএস এর ট্রিপ। প্রচন্ড মানে ওভেনের মধ্যে বেক হয়ে যাওয়ার মতো ট্রিপ ছিল। তার উপরে আমাদের উপর থেকে অ্যানাউন্স করেছে মন্দিরে যে গাড়ি সরাতে হবে, কারণ ওই যে বললাম রোড কনস্ট্রাকশন চলছে। পিছন দিকে মামা এটা নাম নিচে বসো, তুমি বসো। ওই যে পিছনে দেখো, পুষ্পর মাথার পিছন দিয়ে দেখতে পারবে, ওখানে রোডের কনস্ট্রাকশন এখন আবার শুরু করে দিয়েছে। তো আমরা যেখানে দাঁড়া করিয়েছিলাম একদম যেখানে কনস্ট্রাকশন শেষ হয়েছিল ওখানে এখন আবার শুরু হয়ে গেছে। তো আমাদের তাড়াতাড়ি করে নিচে নেমে এসে সব গাড়ি সারি সরাতে হয়েছে। তো এখন বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় কটা বাজে রে? আমি এখন সময় দেখি নাই, 11:40, মানে মোটামুটি 1:30-2টোর মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাবো। রান্না বান্না করা আছে লাঞ্চে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো চলো এবার বেরোনো যাক। কানাকুড়া রোডের উপর এখন এখানে থেমেছি, মান্নার ফ্রেশ পাইনাপেল নিচ্ছি। পাইনাপেলগুলো দেখে যা লোভ হচ্ছে, আর তোমরা জানো আমার আনারস খেতে কি ভালো লাগে। আর টস টসা আনারসগুলো কি সুন্দর সাইজ। একটা আনারস আমরা নিলাম, এখানে কেটে দিচ্ছে। এখানে কেজি আই থিঙ্ক 70 টাকা করে কেজি নিচ্ছে। আর এই আনারসটা নিলাম, এটাকে আধাটা কাটিয়ে এখন খাবো, আধাটা আমরা পার্সেল করে নিয়ে যাব, বাকিরা নামে নেই। এত সুন্দর কেটে উঠে দিচ্ছে না, দেখে আর লোভ সামলাতে পারিনি। আমরা যাওয়ার সময় দেখেছিলাম, তখনই ভেবেছিলাম যে আসার পথে নেবো। দামটা ভুল বললাম, 70 টাকা না 90 টাকা কেজি বিক্রি হচ্ছে, 140 টাকা। হ্যাঁ, তো আমার আমি ভুল বলেছি। হ্যাঁ খাবো অবভিয়াসলি বাবা। পাইনাপেল আবার আমাকে জিজ্ঞাসা করছে খাবে নাকি। আর ওই সাইডে কিছু সেরামিকের জিনিস পাওয়া যাচ্ছে, সেরামিকের পটস আছে এই পাশে, আর মূর্তি টুর্তি রাখা আছে। ইচ্ছা তো আছে যাবো, একবার দেখবো, কিন্তু কেউ আর গাড়ি থেকেই নামতে চাইছে না। দারুণ মিষ্টি রসালো, মুখে রসে ভরে যাচ্ছে একদম, মিষ্টি একদম। মানে কেমন রিমো কি খুশি, কি ভালোবাসে দুজনেই, ওরা খুব ভালোবাসে পাইনাপেল। পাইনাপেল কেক, দুজনেরই পাইনাপেল ফ্লেভারের সবকিছু পছন্দ। পাইনাপেল চাটনি, চাটনিটা আমিও ভালোবাসি। আদারা পাইনাপেল আছে, চাটনি চুটনি না এরকমই খাওয়া যাবে। ও কেটে কেটে খেয়ে নেবে। রস এখানে মুখ দিয়ে গড়িয়ে পড়ছে। আমার তো ভীষণ হাই মামা,
রিয়া খাবে না বলছে। এখন হচ্ছে ডাবের জল খাবার টাইম। রিয়া খাবে না, ওরা সবাই পাইনাপেল খেয়েছে, তাই আমার জন্য ডাবের জল। আই লাভ ডাবের শ্বাস আমার ভীষণ ভালো লাগে। এত গরমে একটু নারিয়েল পানি না খেলে হচ্ছে না। কানাকপুরা রোডে নাইস রোডে ওঠার আগে এখানে 30 টাকা করে নারিয়েল পানি পেলাম, তাই একটু থেমে নারিয়েল পানি খাওয়া হয়ে গেছে আমাদের সবার। এবার দুটো পার্সেলও করে নিয়েছি। পুচকু হয়তো ঘুমাচ্ছে, ওই অ্যাকচুয়ালি বায়না ধরেছিল যে নারিয়েল পানি খাবে, কিন্তু আর হলো না, খেতে পারলো না। আমি পার্সেলই করিয়ে চলো ডান। 1:30টায় বাড়ি ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু একদম ঠিক বাড়ির কাছে হোসা রোড সিগন্যালে এসে প্রায় 20 মিনিট আটকে থাকা হলো একদম ইয়েতে ট্রাফিকের জন্য। এখন হোসা রোডে নেমে একটা বড় কাজ করার ছিল। কাজ হচ্ছে গত 3 দিন ধরে ঝাড়ু নিতে হবে। পয়লা বৈশাখের আগেই ঝাড়ু কেনার ছিল, এখন একদম রাস্তার ধারে ঝাড়ু দেখে হঠাৎ মনে পড়লো তো ঝাড়ুটাও নিয়েই নিলাম, নাহলে আবার বেরোনো হবে না আমি জানি। আর এই বেরোনোর জন্যই, বেরোনোর চক্করেই হচ্ছেই না, মনেই থাকছে না। যখন বেরোচ্ছে তখন মনে থাকছে না, আর যখন বাড়িতে ঢুকি তখন মনে থাকে, তখন মনে পড়ে যে আরে বেরোলাম, তখন কেন আনিনি। তাই একটা খুব ভালো ঝাড়ু বাঁধানো পেয়েছে, আর মোটা সোটা আছে, এটা চলে যাবে অনেক দিন। লাঞ্চ কি বলবো, ইভিনিং স্ন্যাক্স হয়ে গেছে, 4টে বাজতে চায়। তো আমাদের এসেছি সময় মতোই, কিন্তু তারপরে স্নান টান করে সব কিছু রেডি করতে, যদিও লাঞ্চ রেডি ছিল, বাকিটা দিদি ছিল না। যাই হোক, ডাল আছে। প্রবলেম ওখানে আছে, দিদি এসেছি আর এটার পরে এসে তারপরে বাসন ধুতে দেরি করে দিল না। আজকে ডাল, বেগুন ভাজা, পটল তরকারি, ফুলকপির তরকারি, মাইনাস দা কিশমিশ যেগুলো দিতে পারতে। আচ্ছা, বিকেল 6:10 বাজে। এখন পুচকুকে নিয়ে গার্ডেনে এসেছি। হাত ছাড়বি না, পড়ে গেলে তখন দিমু কিন্তু আমি তরি। আরো জোরে, হ্যাঁ আরো জোরে, হ্যাঁ মোটেও না। তারপরে উল্টে পড়লে আমি শেষ, তার মাম্মা আর পাপা আমাদের দিব। হ্যাঁ, চোখটাই বন্ধ হয়ে যায় উপরে উঠলে। একদম আধা ঘুম থেকে উঠে এসে এখানে পার্কে বসতে হচ্ছে, মানে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক আছে এখন একটু বেটার। মামা বাড়িতে আসলে ভাগ্নে মামার যে কত দায়িত্ব পড়ে যায়। আজকে যখন ঘুরতে গেছি তখন পিছনে সিট ফাঁকা, কিন্তু ও আমার সাথেই বসবে, সামনে ফ্রন্ট সিটেই বসে পুরোটাই গেল। তারপরে আসার পরে মামামকেই স্নান করাতে হবে, মামামকেই খাওয়াতে হবে। আজকে লাঞ্চও আমি খাইয়ে দিয়েছি। আর এখন বিকাল থেকে বলা শুরু করেছে আমি যাব, নিচে যাব, পার্কে যাব, আমাকে নিয়ে চলো। একটু ঘুমিয়েছি আমি, ওকে লাস্টলি মানে পারছি না, আমি ওকে বললাম 5:45-এ যাবো। ওর টিভির স্ক্রিনের মধ্যে আসছি, টিভি স্ক্রিনের মধ্যে তাকিয়ে বসে রয়েছে যে কখন 5:45 হবে আর আমাকে ঘুমের থেকে উঠিয়ে নিয়ে আসবে। তো আমি ফাইনালি কোনো রকম চোখ কচলাতে এসে এখন একটু সময় আছি। 6:30টার মধ্যে চলে যাব, কারণ মন্দিরে যেতে হবে। চলে এলাম আমরা আবার সেই মন্দিরে। এখন অলরেডি বাজে 7:15। আজকে সবাই মিলে এসেছি একসাথে, তাই একটু হেঁটেই আজকে আসা। অনেক দিন বাদে হেঁটে এসেছি। চলো। না নামটা না ছিল এটা দিন্নে প্রসন্না, যদি এখানে দেখতে পারবে না তোমরা, এই যে দিন্নে প্রসন্না আঞ্জনেয় স্বামী টেম্পল। আজ মন্দিরে প্রচুর বেশি ভিড় ছিল। একটা সময়ের জন্য আমরা ভাবছিলাম যে কি আছে, হঠাৎ করে এত ভিড় কেন। মানে আমরা এত দিন ধরে আসছি, অ্যাকচুয়ালি প্রায় 2 বছর ধরে এখানে আসছি, এরকম ভিড় কখনো দেখিনি। তা আমরা নিজেরাই বলা করছি না আজকে ওই পিসফুল ব্যাপারটা নেই কেন। তারপরে হঠাৎ করে খেয়াল হলো যে আজকে তো অক্ষয় তৃতীয়ার জন্য ভীষণ ভিড়, অনেক লোকজন এসে পুজো দিচ্ছে। আজকে প্রসাদের মধ্যেও ছিল একটু অন্যরকম প্রসাদ, আজকে পোঙ্গাল ছিল না, আজকে লেমন রাইস ছিল। তা এখন বনুয়ারা গেছে, এখানে পাশে আরেকটা ভুবনেশ্বরী দেবীর আরেকটা আলাদা করে মন্দির আছে এই কম্পাউন্ডের ভিতরেই, ওখানে গেছে। তো ওরা ওখান থেকে বেরোলে তারপরে বাড়ি যাবো। মন্দির দর্শনের পরে আমরা প্যালেস দর্শনে এসেছি। প্যালেসই বলা চলে। রিলায়েবল লেআউট একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এমনি শেয়ার করছি, কিছু না, কারো প্রাইভেসির মধ্যে ঢুকছি না। খুব ভালো লাগলো বাড়িটা দেখে, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। সত্যিই খুব সুন্দর। এখন ইভিনিং স্ন্যাক্স আর কি বলবো, জাঙ্ক ফুডের টাইম। সন্ধ্যাবেলাটাতে আমাদের এখানে তোমরা তো জানোই মেলা বসে যায়। তো রিয়া আজকে ট্রাই করছে এখানে বড়া পাও। কেমন লাগছে? ভালো বানায় খুবই। আমি তো খেলাম চা, আর পুচকু আমাদের খাচ্ছে কি খাচ্ছ তুমি? গোল গোল ফুচকা। আর আখের রসের একটা রাউন্ড হয়ে গেছে, এটা রিমোর বড়া পাও আমার হাতে। ও আরেকটা আখের রস নিয়ে আসলো। না
বাড়িতে এসেই এরকম রেডি যদি দইয়ের ঘোল পাওয়া যায় আর কি চাই বলা আছে, যদিও আমার সাথে তোমাদের সারাদিনে সেরকম কথা হয়নি। সবাই মিলে এখানে বসে গেছে, হাতে একটা করে দইয়ের ঘোলের গ্লাস। যা গরম পড়েছে, এগুলোই যেন অমৃত। তবে এখন আমি ভীষণ এক্সাইটেড, কারণ একটা আনবক্সিং করার আছে আমার। আচ্ছা, চিয়ার্স। এই চিয়ার্স, আমি খালি চিয়ার্স। উফ, খাইতেও দেয় না শান্ত। তোমাদেরকে বলেইছিলাম বিশাল এক্সাইটেড আমি। এই যে আমার সামনে পার্সেলটা দেখছো, এটা এসেছে দিল্লি থেকে। মানে হ্যাঁ, মারা তো আজকে রওনা দিয়ে দিয়েছে ফাইনালি, অনেক দিনের ট্যুর করে মারা অলরেডি ট্রেনে উঠে গেছে, কালকে শিলিগুড়ি পৌঁছে যাবে। কিন্তু যাওয়ার আগে আমার জন্য এই পার্সেলটা পাঠিয়ে দিয়ে গেছে, যা যা ওখানে আমার জন্য কেনাকাটি হয়েছে বা আমাদের জন্য। তো সেই আমিও আছি নাকি? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি এতক্ষণ পর্যন্ত কোনো এক্সাইটমেন্ট দেখাচ্ছি না, কারণ আমি ভেবেছি সবই তোমার। না, তো আচ্ছা, এখানে নাও আই এম কিউরিয়াস। তো সেগুলো এখন আমি আনবক্সিং করবো। তাই ভীষণ এক্সাইটেড, সারাদিন ধরে ওয়েট করে আছি যখন থেকে এটা এসেছে। তো চলো ওপেন করা যাক। রাত এখন বাজে 1টা। আনবক্সিং তো করেছে রিনি, কিন্তু তারপরে জিনিসপত্রগুলো দেখতে দেখতে তারপরে আমরা আবার একটা ওয়েব সিরিজ দেখা শুরু করেছিলাম অ্যামাজন প্রাইমে, মটকা কিং করে। তো ওইসব করতে করতে এত দেরি হয়ে গেছে, আমি ব্লগটাও এডিট করে আজকে আর আপলোড করতে পারিনি। সেটা কালকে সকালে যাবে। তো তোমরা যতক্ষণে এই ব্লগটা দেখবে ততক্ষণে ওই ব্লগটা একই দিনে দুটো ব্লগ যাবে আর কি, ব্যাক টু ব্যাক। যাই হোক, এনিওয়ে সবাই এখন ঘুমিয়ে পড়েছিল। তো ফাইনালি এখন সবাই নিজের নিজের জায়গাতে গেছে। রিনি আর আমি আজকে গেস্ট রুম থেকে শিফট করে আমাদের এই হল রুমের মধ্যে এই বিছানাটাকে আমরা যেটা পেতে নিয়েছি সেখানেই আছি। রিনি একটু জাস্ট কিচেনটা পরিষ্কার করতে গেছে, তো এখানেই ঘুমাবো। তো এনিওয়ে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যেটা আনবক্সিং হয়েছে দিল্লি থেকে যা যা এসেছে এগুলো তোমাদেরকে কালকের ভিডিওতে দেখানো হবে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।